हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्रील प्रभुपाद की जय, गुरु महाराज की जय, श्रीपाद सुंदर नित्यानंद प्रभु की जय, सकल उपस्थित गौ भक्तवृंद की जय। हरे कृष्णा। तो আমরা আজকে শ্রবণ করব জগন্নাথ লীলা, সেটা হচ্ছে জগৎ সেট ও শ্রী জগন্নাথ। তো আমরা জানি ভগবানের এক নাম হচ্ছে কি মধুসূদন, তাই না? দর্পহারী মধুসূদন। তো ভগবান কখনো কারো দম্ভ অহংকার, তাই না, এগুলো সহ্য করতে পারেন না। আর ভগবানের ভক্তের মধ্যে যখনই এগুলো আসে, ভগবান তাকে সেটার থেকে বের করে নিয়ে আসে, তাই না? অর্থাৎ সে তার সেই গর্বটাকে তিনি কি করেন, গর্বকে খর্ব করেন, খণ্ডন করেন। তো জগন্নাথেরও সেই এক ভক্ত ছিলেন জগৎ শেঠ। তো এই জগৎ শেঠ জগৎ শেঠ কি করলেন যে একদিন, এটা আপনারা আগেও শুনেছেন, কিন্তু আমরা এটা যেহেতু পরপর আমরা জগন্নাথ লীলা শুনছি, তো ধারাবাহিকভাবে আমরা এটা শুনি, ঠিক আছে? তো এই জগৎ শেঠ কি করলেন, তিনি ভাবলেন যে জগন্নাথ পুরীতে গিয়ে তিনি ভগবানকে রাজভোগ সকালের ভোগ তিনি কি করবেন, 1 লক্ষ টাকার সকালের ভোগ স্পন্সর করেছেন, অর্থাৎ উপহার দেবেন। সেটা তিনি মনে মনে গিয়েছেন, মনে মনে তিনি রেখেছেন যে যাবো জগন্নাথকে গিয়ে সকালবেলায় 1 লাখ টাকার একটা ভোগ আমি নিবেদন করব, এই মনস্থ করে গিয়েছেন। তারপরে কি হলো সেটা আমরা শুনবো। তো তার আগে আমরা একটু মঙ্গলাচরণ করে নিই, গুরু কৃষ্ণের আশীর্বাদ নিয়ে তারপর আমরা শুনবো, ঠিক আছে? হরে কৃষ্ণ। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুর্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে, নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌড়কথা ধামোদয় নগরগমধারিণে, নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে, নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে, निर्विशेष शून्यवादी पाश्चात्य देश धारिणे, वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद, नीलाचल निवासाय निताय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्रील प्रभुपाद की जय। पूर्वतन आचार्य वर्ग श्रील प्रभुपाद गुरु महाराज श्रीपाद सुंदर नित्यानंद प्रभु उपस्थित सकल भक्तबृंदদের শ্রীরাতুল চরণ কমলময় সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে আপনাদের সকলের আশীর্বাদ এবং অনুমতি নিয়ে আজকে শুরু করছি আমাদের জগন্নাথ লীলার জগৎ শেঠ ও জগন্নাথ। তো জগৎ শেঠের অহংকার জগন্নাথ কিভাবে খণ্ডন করেছিলেন সেটা এই লীলার মাধ্যম দিয়ে আমরা শুনতে পাবো। হরে কৃষ্ণ। তো বলছেন এবার এই জগৎ শেঠ কি করেছেন, তো এই জগৎ শেঠ তিনি ছিলেন হায়দ্রাবাদের একজন প্রসিদ্ধ শেঠ, যারা ব্যবসায়িক তাদেরকে শেঠ বলে। তিনি হায়দ্রাবাদে অবস্থান করতেন এবং তিনি অত্যন্ত ধনবান একজন ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু তিনি জগন্নাথের ভক্ত ছিলেন।
তো তিনি হায়দ্রাবাদ থেকে জগন্নাথের সেবা, জগন্নাথের দর্শন করার জন্য এসেছিলেন। আর যেদিন সকালে তিনি এসেছিলেন সেদিন এসে দেখছেন জগন্নাথের যে আমরা যাই 22টা সিঁড়ি, জগন্নাথকে দর্শন করার জন্য 22টা সিঁড়ি ভেঙে উপরে আমাদের যেতে হয়। তো এই 22টা সিঁড়ি উপরে ভেঙে গিয়ে তিনি দেখছেন পাশেই হচ্ছে লক্ষ্মী দেবীর মন্দির আছে। সেই মন্দির, লক্ষ্মী দেবীর মন্দির থেকে পাণ্ডাগণ কি করছেন, গণেশের পুরাণ স্তুতি পাঠ করছেন। তারপরে তো মানে আলাদা একটা পরিবেশ, তার খুবই ভালো লাগছে, মনোরম একটা পরিবেশ, চারিদিকে বেদ স্তুতি হচ্ছে। তো তিনি জগন্নাথ দর্শন করলেন, তিনি প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তিনি কি করলেন, জগন্নাথকে দর্শন করলেন, প্রণাম আদি করলেন। করার পরে তিনি বলছেন, পাণ্ডাদেরকে বলছেন যে আমি হায়দ্রাবাদ থেকে এসেছি, আমি জগন্নাথের যে সকালের ভোগ লাগে সেই ভোগ আমি 1 লক্ষ টাকার ভোগ দিতে চাই। তো সেই ভোগটা আমি থাকাকালীনই, আমার বেশি সময় নেই, তো আগামী কাল সকালের ভোগটাই আমি 1 লক্ষ টাকার দিতে চাই। আর পুরো টাকাটারই তিনি ভোগ লাগাতে চান। তো সেটা কি করে সম্ভব? এখন পাণ্ডারা কি করছেন, মাথা চুলকাচ্ছেন। কেন 1 লক্ষ টাকায় কি ভোগ দেবেন? 1 লক্ষ টাকা খরচা তো হবে না। তো তখন সেই পাণ্ডা মনে ভাবলেন, এক কাজ করি, টাকাটা রেখে দিই, প্রত্যেক দিন মঙ্গল আরতির ভোগটা ওনার নামেই দেওয়া হবে। তো তিনি তখন কি করলেন, জগৎ শেঠকে বললেন যে শেঠজি, খুব ভালো কথা, আপনি 1 লাখ টাকার ভোগ দিতে চান, তো এক কাজ করুন, আপনি টাকাটা দিয়ে দেন, আমরা প্রত্যেক দিন মঙ্গল আরতির ভোগটা আপনার নামেই সমর্পণ করা হবে। জগৎ শেঠ বললেন, না না, এটা হবে না, আমি থাকতেই আগামী সকালেই এটা করতে হবে। এখন তোমরা আমাকে বলো তোমরা কি ভোগ লাগাবে। পাণ্ডারা তো চিন্তায় পড়ে গেছে যে যদি আমরা মাখন ভোগ লাগাই, মাখন মিষ্টি লাগাই, সেটাই বা কত দাম, যদি আমরা রসমালাই লাগাই সেটাই বা কত দাম। 1 লক্ষ টাকা তো কিছুতেই একদিনে সম্ভব নয়। তখন তিনি কি করলেন, বললেন, শেঠজি আমাকে একটু সময় দেন, আমি আমাদের যে বড় পাণ্ডা আছে তার কাছে আমি জিজ্ঞাসা করি, তারপরে আপনাকে আমি জানাবো। ঠিক আছে, অবশ্যই, কিন্তু আমি কিন্তু বেশি দিন থাকতে পারবো না, আমার কাজ আছে। আগামীকাল সকালের মঙ্গল আরতির ভোগটা কিন্তু 1 লক্ষ টাকা, মনে রাখবে, 1 লক্ষ টাকারই একদিনেই লাগাতে হবে, এটা আর ভাগ করা যাবে না। ঠিক আছে? তো সেই পাণ্ডা কি করলেন, বড় পাণ্ডার কাছে গিয়ে বললেন। বড় পাণ্ডাও চিন্তিত হয়ে গেলেন। তখন বড় পাণ্ডা কি করলেন, জগন্নাথের ধর্ণা ধরলেন। বড় পাণ্ডা দেখলেন এই সংকট, কারণ সে দিতে চায়, সে আবার প্রত্যেক দিনেরটা দেবে না, একদিনেই লাগাতে হবে। যদি আমরা মাখন মিশ্রি লাগাই সেই সময়কার কথা 50 পয়সা 75 পয়সা হতে পারে, কিন্তু 1 লক্ষ টাকা কি সে খরচা করবে, তাই না? চিন্তা হয়ে গেছে, খিচুড়ি রান্না করলে কত আর খরচা হবে, যেটাই করতে চাই খুব জোর 10-20 টাকার মধ্যে হয়ে যায়, সেখানে 1 লক্ষ টাকা একদিনে লাগাতে হবে। তখন চিন্তায় পড়ে গেলেন। পড়ার পরে তিনি কি করলেন, যে ঠিক আছে আমি জগন্নাথের ধর্ণা ধরছি, জগন্নাথকেই জিজ্ঞাসা করি যে জগন্নাথ কি খেতে চায়, কারণ এই সমস্যার সমাধান একমাত্র জগন্নাথই দিতে পারে। তখন কি করলেন, এই বড় পাণ্ডা জগন্নাথের ধর্ণা ধরলেন। এখন জগন্নাথের কাছে ধর্ণা ধরার পরে জগন্নাথ এসে বড় পাণ্ডাকে বলছেন, এতে চিন্তার কি বিষয়, তুমি এক কাজ করো, তোমার ওই শেঠজিকে কে বলো যে জগন্নাথ বলেছেন যে তোমার ওই 1 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা এটা ম্যাটার নয়, জগন্নাথ একটা পান খেতে চেয়েছে, সেজন্য একটা পানের খরচা দেয়, তাহলেই জগন্নাথ খুশি। তো কি পান? সেই পানটা হবে যে গজের, মানে হস্তি চূর্ণ, হস্তির যে মাথাতে মুক্তা হয়, তা বলা হয়েছে
যে গজ মানে এটার পাথরটার নাম যে গজমতির চূন, তার মানে যে চুনটা হবে সেটা হচ্ছে গজর মাথায় যে মতিটা হবে মতির চূর্ণ করে চুন বানাতে, সেই চুন দিয়ে এই পানটা হবে। শুধু এই 1 খিলি পান জগন্নাথ খেতে চায়। এখন পান্ডা তো খুশি হয়ে গেছে, খুশি হচ্ছেন, আবার একদিকে ভাবছেন জগন্নাথ শুধু একটা পানই খাবে, হ্যাঁ, পানের আর কত দাম, ও তো দেবে 1 লাখ টাকা। তো বলছেন জগন্নাথ, সে তো 1 লাখ টাকা দেবে, বলে তুমি এটা গিয়ে শুধু বলো আমি 1 খিলি পান খেতে চাই, সে পানটা হবে, পানটা কিসের হবে না গজমতি চূর্ণ চুন দিয়ে আমাকে 1 খিলি পান খাওয়াবে। তো তখন সেই পান্ডা জগন্নাথের কাছে এলেন, এই পান্ডা জগন্নাথ তো বলে দিলেন। তো বড় পান্ডা কি করলেন বললেন, বড় পান্ডা এখন খুশি হয়ে সেই শেঠজিকে বললেন, শেঠজি উপায় পেয়ে গেছি, আপনাকে মঙ্গল আরতি না আমি জগন্নাথের ধান্না ধরেছিলাম, জগন্নাথ আপনাকে খুবই ভালোবেসেছেন। তো জগন্নাথ বলেছেন আপনার কাছে পান খেতে চায়, 1 কিলি পান খাওয়াতে। শেঠজি তো হেসে দিয়েছেন, এ বাবা পানের আর কত দাম, তাই না, 5 পয়সাতেও পান পাওয়া যায়, আমি দেবো 1 লক্ষ টাকা, যেমন পান্ডা তেমন তার ভগবান। দুজনারই মাথা খারাপ হয়েছে। তো এই বলার পরে তখন পান্ডা বলছেন জগন্নাথ কেমন ধরনের, ওই 5 পয়সা দামের পান খেতে চাননি, তাহলে কোন পান? বলছে এই পানটা হবে, যে পানের চুন কিন্তু সাধারণ চুন হবে না, এই পানের চুন হবে গজমতি চূর্ণ দিয়ে পানটা হবে। চূর্ণ দিয়ে, যে মতির যে চূর্ণ করে চুন বানিয়ে সেই পানটা হবে। রাজামশাই শেঠজি আবার কি বললেন? তো তখন পান্ডা বললেন হ্যাঁ ঠিকই বলেছি, গজমতি চূর্ণ পান, গজমতি চূর্ণ দিয়ে চুন দিয়ে, সেই চুন দিয়ে পান জগন্নাথ খেতে চেয়েছে। তখন এই শেঠজির টনক নড়ে গেছে। তিনি ভাবছেন এটা আমি কোথায় পাবো, কারণ আমার কাছে তো এত হাতি নেই, কোন হাতির মাথায় যে মতি আছে তাও আমার জানা নেই, আর এই মতি খোঁজ করতে গেলে কত যে হাতি হত্যা করতে হবে তার কোনো ঠিকই নেই, কারণ কোন হাতির মাথায় যে এই মতি আছে। তো এটা আমার দ্বারা সম্ভব নয়, এত হাতি কেনার টাকা আমি পাবো কোথায়? হ্যাঁ, তখন শেঠজিকে বলছেন আমি এত হাতি কেনার টাকা পাবোটা কোথায়, আবার যে কিনে যে 100টা হাতি কিনবো, 100টা হাতির মধ্যে একটা হাতির মাথায় অন্তত থাকবেই থাকবে, এটা যদি গ্যারান্টেডও হতো তাও হতো, কিন্তু এটা যে হবে তারও কোনো গ্যারান্টি নেই, তো এটা আমার দ্বারা সম্ভব নয়। বলে জগন্নাথ তো এই চেয়েছে। তখন শেঠজি বুঝতে পেরেছেন, হ্যাঁ, কারণ তিনিও তো ভক্ত ছিলেন। তো তখন তিনি গিয়ে বলছেন তোমার জগন্নাথ বড় চালাক, বড় চালাক, আমি এই যে করেছি না 1 লক্ষ টাকার ভোগ আমি অর্পণ করব ভগবানের কাছে, সেই অভিমান আমার চূর্ণ করে দিলেন জগন্নাথ। তো তিনি গিয়ে ভগবানের কাছে ক্ষমা চাইলেন, হে প্রভু আমার বড় অপরাধ হয়ে গেছে, আমি শেঠজি হয়ে আপনাকে আমি দেখাতে চেয়েছিলাম যে আমি 1 লাখ টাকার সকালের মঙ্গল আরতির ভোগের আমি খরচা দিতে চাই, আর সেটা আমি পান্ডারা আমাকে বলেছে যে আপনি দিয়ে যান, সেটা আমরা প্রত্যেক দিন অল্প অল্প করে আমরা লাগিয়ে দেব, কিন্তু আমি সেটাও শুনিনি প্রভু। তো তুমি আমাকে বুঝিয়ে দিলে যে তোমার সেবা করা অত সহজ নয়, তুমি একটা সাধারণ আমার কাছে পান খেতে চেয়েছো, সেই পানের টাকা জোগাড় করার ক্ষমতা আমার নেই প্রভু। এই বলে তিনি কি করলেন, সেই জগন্নাথের কাছে গিয়ে তিনি ক্ষমা চাইলেন। শেঠজি আকুল ভাবে তিনি জগন্নাথের কাছে গিয়ে ক্ষমা চাইলেন। তো এই যে গল্পের থেকে আমরা এটাই শিক্ষা পাই যে ভগবান
আমাদের কাছ থেকে আমরা কত টাকা দিচ্ছি, কত পয়সা দিচ্ছি, এটা দেখেন না। তিনি দেখেন আমরা কতটা ভক্তি সহকারে দিচ্ছি। আমরা মনে করি ভগবানের মন মতন আমরা দিতে পারবো, ভগবান যা চাই তার থেকে বেশি দিতে পারবো, কিন্তু কখনো সম্ভব নয়। তিনি হচ্ছেন রাজেশ্বর, এটা আমাদের মাথায় রাখতে হবে, তাই না? তাকে সন্তুষ্ট করার মতন আমাদের কাছে কিচ্ছু নেই, আবার সব কিছু আছে, শুধুমাত্র তার শরণাগত, তাই না? প্রভু সবই তোমার, আমি জাস্ট তোমাকে এটা আমার এই হাত দিয়ে জোগাড় করে এনে দিচ্ছি মাত্র। যেরকম সকালবেলা যখন আমরা ভগবানকে অর্চন করাই, ভগবানকে ফুল তুলসী দেই, তাই না? তো অনেক আমরা ভাবি ভগবানকে আজকে আমি সুন্দর সুন্দর ফুল দিয়েছি, সুন্দর তুলসী দিয়েছি, সুন্দর করে রান্না করে দিয়েছি, আমি দিয়েছি। আমাদের দেওয়ার ক্ষমতা আছে কই, তাই না? তো যখন আমরা ভগবানের চরণে ফুল তুলসী দিতে যাব বা দিতে চাই, আমাদের এরকম মনোভাব নিয়ে যাওয়া উচিত, প্রভু এই ফুলও তোমার, তুলসীও তোমার, তাই না? তো তোমাকে ধন্যবাদ যে আমার হাত দিয়ে তুমি এটা সেবা করিয়ে নিচ্ছ, তাই না? ওর জন্য আমার নিজেকে আমি সৌভাগ্য মনে করছি, আর আমাকে তুমি চয়ন করেছো, তার জন্য তোমাকে ধন্যবাদ প্রভু। তো এইভাবে যেন আমি তোমার এই সেবাতে নিয়োজিত থাকতে পারি। কোনো প্রসাদ আমরা সুন্দরভাবে ভোগ রন্ধন করতে পেরেছি, প্রভু তোমারই চাল তোমারই ডাল, তাই না? তোমারই তেল তোমারই সব কিছু, শুধুমাত্র আমাকে সেবার সুযোগ দিয়েছে, ওর জন্য তোমায় ধন্যবাদ। আমি যেমনটা পেরেছি তেমনটা তোমার সামনে এনে দিয়েছি, তুমি গ্রহণ করো প্রভু। আর এইভাবে যেন আমি তোমার সেবা করে যেতে পারি, এই সুযোগটা তুমি আমায় অন্তত দিও। এইভাবে আমাদের সবসময় শরণাগতি, যেরকম একজন দাস, আমাদের বাড়ির যে দাস দাসীরা আছেন, তাই না? তারা কিভাবে সেবা করে, মালিক যেমনটা বলেন মালিকের জিনিস দিয়েই মালিককে প্রসন্ন করেন, তাই না? তারা কি বাইরের থেকে কিছু নিয়ে আসেন না, মালিক যা বাজার করে নিয়ে আসেন, মালিক যা অর্ডার করেন সেই হিসাবে সে কাজ করে। কিন্তু মালিক যখন প্রসন্ন হয় না, আমার বাড়ির কাজের মেয়েটা কি না ভালো, তো তখন তার গর্বে বুক ভরে যায়, তাই না? কিন্তু সে কাজ করেছে কার, মালিকের জিনিস দিয়েই মালিকের কাজ করেছে, তাই না? তো আমাদের ওরকম শরণাগত হয়ে আমাদের মনে করতে হবে আমাদের মালিক হচ্ছে কৃষ্ণ। তো আমরা যা কিছু করছি তার জিনিস নিয়েই করছি, মনে যেন কখনো আমাদের আত্ম অহমিকা না আসে, কারণ ভগবান আমাদের সব কিছু সহ্য করলেও অহংকার কখনো সহ্য করেন না, তাই না? দর্পহারি মধুসূদন, ওর জন্য আমাদের মধ্যে যেন অহংকার না আসে। তো এই গল্পের মাধ্যম দিয়েই ভগবান আমাদের এই শিক্ষাই দিতে চেয়েছে, আমরা যতটুকুনি দিই, যতটুকুনি আছে, সবই মনে করতে হবে জগন্নাথের, পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণের দেওয়া ধন সম্পত্তি বলুন, যা কিছু বলুন, সবই তার দেওয়া, তার সামনে আমরা তুলে ধরছি মাত্র, তাই না? সেই মনে করে যখন আমরা সেবায় ব্রতী হব, ভগবান সেটাতে প্রসন্ন হবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। তো এখানেই আমাদের এই লীলা বিশ্রাম। আগামীতে আমরা শ্রবণ করব লান্ডি মাতা ও জগন্নাথ। এই গল্পটাও আমরা কম বেশি সকলেই জানি, কিন্তু এখানে আমরা একটুখানি ধারাবাহিকভাবে যেহেতু আছে আমরা শুনবো, ঠিক আছে? হরে কৃষ্ণ। তো আজকের চর্চায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, বলে থাকে ক্ষমা করবেন, আশীর্বাদ ছায় রাখবেন। এইভাবে যেন আপনাদের চরণ ছায় বসে সদা সর্বদা ভগবানের কথা শ্রবণ কীর্তনে থাকতে পারি এবং আপনাদের সেবা করার যোগ্য উঠতে পারি। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো अनंत कोटि वैष्णववृंद की जय। नमाचार्य श्रील हरिदास ठाकुर की जय। श्रील प्रभुपाद की जय। गुरु महाराज की जय। श्रीपा सुंदर नित्यानंद प्रभु की जय। সকল উপস্থিত গৌর ভক্তবৃন্দ की जय। হরে কৃষ্ণ। সকলে সাবধানে থাকবে। এখন আমাদের যে ওয়েদার চলছে খুবই খারাপ, তাই না? চারিদিকে ঠান্ডা, কাশি, জ্বর, তারপর হচ্ছে ডেঙ্গু, এগুলোর খুব
ইয়ে চলছে। সকলে সাবধানে থাকবেন। হরে কৃষ্ণ। দেখা হবে আগামী পর্বে। হরি বল।